কাতারের শেষ দিন আজকে। কাতার থেকে বিদায় নেওয়ার পালা। তো প্রায় 1 মাসের অধিক সময় কাতার কাটালাম। এখন প্লেনে উঠবো, কোন দেশে যাব সেটা না হয় ওই দেশে গিয়েই বলি। কাতারের ইমিগ্রেশন জোস, কয়েক সেকেন্ডের বিষয়, এখানে যাওয়ার সময় কোনো ঘটনা নাই। আর এয়ারপোর্ট তো বলা বাহুল্য, তো ওয়ার্ল্ড ক্লাস এয়ারপোর্ট সার্ভিস সব কিছু ওয়ার্ল্ড ক্লাস কাতারে। সব মিলিয়ে এক মাসের উপরে যে সময়টা জোস একটা সময় গেছে কাতারে। তো আমার যারা সাপোর্ট করেছে এই সময় কাতারে থাকা অবস্থায়, তাদের সবাইকে ধন্যবাদ। অনেকেই আছে আসলে, ছোটো ভাই, বন্ধু, বড় ভাই, অনেকেই যথেষ্ট হেল্প করেছে আমাকে তো এই সময়টা পার করার জন্য। এখন যাচ্ছি প্লেনে, এরপর ট্রানজিট আছে শারজাতে ট্রানজিট অ্যারাউন্ড 10 ঘন্টা। হ্যাঁ, তখন আপডেট দিব। Good afternoon, ladies and gentlemen. A very warm welcome to the chemical team. My name is Juan, and I'm the cabin supervisor for this flight G9138 to Sharjah International Airport. I'm joined today with Yasmin, Reem, and Mainam, and we are happy to serve you throughout this flight. For your comfort and safety, please keep your seatbelt fastened at all times. We would like to inform you that this aircraft is equipped with a high protective HEPA filters that ensure the air generated inside the cabin. ক্রুয়ের ওই অ্যানাউন্সমেন্টের জন্য কোনো কিছু কথা বলতে পারতেছিলাম না। তো এবার আবার দোহা থেকে শারজাহ যে ফ্লাইট, এটা হচ্ছে 1 ঘন্টার ফ্লাইট। এটা আমি অনলাইনে চেকিং করেছিলাম, একদম উইন্ডো সিটটা নিয়েছি। যদিও এই ভাই আর আপু ওনারা যাচ্ছে শ্রীলঙ্কা, ওনারা হচ্ছে উইন্ডো সিটে বোটে বসেছিল, কিন্তু আমি বললাম এটা আমার সিট, ওনারা দিয়ে দিয়েছে। এরপরে আমি অফার করেছিলাম বসেন, সমস্যা নেই, বাট ওনারা বললো ঠিক আছে আপনি আপনার সিটে বসে যান, প্রবলেম নেই। এবার সিটটা নিয়েছি একদম সামনের দিকে, অনলাইন চেকিং করে নিয়েছি। পরের এবার যে শারজাহ থেকে যে ওটা তো অনেক সময়, ওটাও আশা করি উইন্ডো সিটই হবে। ওটা আমি তো খেয়াল করি নাই, কী যে করলাম অনলাইনে চেকিং। বাট এই 1 ঘন্টার ফ্লাইটটা শিওর করেছিলাম যে এটা উইন্ডো সিট পাইছি, ওইটা শিওর করতে পারতেছি না। আর একে তো উইন্ডো সিট, আর তারপরে হচ্ছে এটা একদম ওই উইংয়ের সামনে বসলে মেবি ইঞ্জিনের আওয়াজটা কম লাগবে। এর আগের বার যখন দোহা থেকে আসতেছিলাম তখন যে একদম বসেছিলাম বিমানের শেষের দিকে, যার জন্য যেটা হয়েছিল, তো প্রচুর পরিমাণ এয়ার প্রেশার এবং ইঞ্জিনের যে আওয়াজ, আমার কান দিয়ে মনে হচ্ছিল ব্লাড বেরোবে, এমন একটা অবস্থা হওয়া শুরু হয়েছিল। তো এর জন্য এবার একটু সামনের দিকে নিয়েছি, দেখা যাক এইবার কী অবস্থা হয়, কেমন এক্সপিরিয়েন্স হয়, সেটা অবশ্যই শেয়ার করবো। এয়ার আরাবিয়াতে আমার প্রথম জার্নি এটা, ওয়েদার হোয়াট এভার, দেখা যাক কেমন হয়। বাবা, সামনে আবার স্ক্রিন আছে, স্ক্রিনে কী যেন দেখাবে। ও আচ্ছা, বাহ, এই জিনিসটা জোস, এটা দেখাচ্ছে কীভাবে শারজাহতে ল্যান্ড করবে, কোথা দিয়ে যাবে, ভালো লাগলো। আর এটা একদম ডিরেক্টলি আমার সিটের এইখানে এটা ওপেন হয়েছে, ভালোই মজা লাগলো। শারজাহতে সেফলি ল্যান্ড করলাম। তো আমি সবসময় সব লোকজন যাওয়ার পর তারপর যাই, কারণ এখন যদি যাইতে যাই তাহলে আসলে সেই লেভেলের একটা সিরিয়াল মেনটেন একটা টানা হেঁচড়া অবস্থা, ঠেলি, এটা আমার ভালো লাগে না। তাড়াহুড়ো নাই আসলে, আমার নেক্সট যে ফ্লাইট সেটা তো অ্যারাউন্ড প্রায় 7-8 ঘন্টার মতো ট্রানজিট আছে। তো আসলে প্যারা নেওয়ার কিছু নেই, রিল্যাক্সে বেরোবো, সবাই যাক ধীরে 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 ধীরে।
টু নেপাল। নেপালের কাঠমান্ডুতে এসে ল্যান্ড করলাম মাত্র। তো একটু ভয় ভয় ছিল, কারণ পোখরাতে লেটেস্ট যে নিউজটা সেটা একটু ভয়ানকই। তো এর মধ্যে কাঠমান্ডু আসছি। কাঠমান্ডুতে আমাদের বাংলাদেশের জন্য অনারেবল ভিসা। তো এর জন্য যেটা করতে হবে, প্রথমে যে এটিএম বুথের মতো দেখা যাচ্ছে এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লাই করে এরপর যেতে হবে যে অনারেবল বা গেটিস ভিসা যে কাউন্টারগুলো আছে একদম যে লেফট সাইডে, ওইখানে গেলেই বাস অনারেবল ভিসা হয়ে যাবে। নেপালের ইমিগ্রেশনটা একদমই জোস। আর এইখান থেকে এয়ারপোর্টের ভেতর থেকে একটা সিম নিয়ে নিছি। এইখানে আমার নেপালে আবার পাঠাও চলে, তো পাঠাও বুক করে দিয়েছি, পাঠাও আসতেছে। পাঠাওতে আমি যাব হচ্ছে ইন্দ্রাণী গলি, থামিলের একটু ওইদিকেই, মানে যেদিকে হোটেল বেশি সবচাইতে। আজকে আর ইসে যাব না, কি যেন বলে, ওই হোস্টেলে যাব না, কারণ আজকে যে প্যারা গেছে, হোস্টেলে গেলে এখন ঘুমাইতে পারবো না। সেই জন্য এখন যাব হোটেলে যেয়ে ভালো একটা ঘুম দিব। এরপর কালকে সস্তা কোনো হোটেলে যাব।